আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা বাংলার অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, কারণ ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের রচনা, সংলাপ প্রতিবেদন, কোনি, প্রবন্ধ, নাটক প্রভৃতি বিষয়গুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি এবং কিভাবে তোমরা পড়বে, কোন স্টাইলে লিখবে সে বিষয়ে আলোচনা করেছি। আজ একদম পুরোপুরি সমীক্ষা করে, একদম ক্যালকুলেশন করে কিন্তু রেডি করে নিয়েছি যে আমাদের বাংলার যে কবিতা রয়েছে, কটা কবিতা রয়েছে, 7টা কবিতা রয়েছে। তোমরা যদি দেখো, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রলয়ের লাশ, এই 7টা কবিতার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ইতিপূর্বেই তোমাদের জন্য চ্যানেলে রয়েছে, যেখান থেকে তোমরা প্রত্যেকটার উৎস, প্রসঙ্গ, তাৎপর্য, অক্ষর, লাইন ভিত্তিক ব্যাখ্যা তোমরা জেনে যেতে পারো এবং তার পূর্ণাঙ্গ অর্থগুলোও জানতে পারো, যেগুলো জানলে যেখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। আমাদের কবিতা থেকে পরীক্ষাতে কি আসে? আমার যারা ক্লোজ স্টুডেন্ট বা প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে সকলকে বলবো, কবিতার প্রশ্ন লেখার জন্য একটাই অপশান, বেস্ট অপশান, সেটা হচ্ছে সেই ছোট্টবেলার অপশান যে কি না, মুখস্থ করে ফেলো। কারণ যারা এই কাজটি করে ফেলবে তারা প্রশ্নের উত্তর যে কোনো জায়গা থেকে আসুক না কেন, এমসিকিউ হোক, এসএকিউ হোক, 100% ঠিক লিখবে, কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই। ইভেন 3 মার্ক বা 5 মার্ক যাই হোক না কেন, কোনো প্রশ্নের উত্তর কিন্তু তার ভুল হবে না। সে অ্যাবসুলেটলি লিখবে এবং লিখতে সে বাধ্য, কারণ এটাই নিয়ম। এবার কথা হচ্ছে যে আমাদের এবছর অর্থাৎ 2027 সালের জন্য আমরা কি করব, কিভাবে কি করব, আর যেহেতু স্বাভাবিকভাবে একটু সাজেশন টাইপস নিয়ে আমাদের আলোচনা, সেহেতু আমাদের কি সব পড়তে হবে নাকি একটু কম পড়লেও কিছু হবে, তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথম কথা বলবো যেটা, দেখো আমাদের পরীক্ষায় স্বাভাবিকভাবে কবিতা থেকে এমসিকিউ এবং এসএকিউ আসবে, সেটা আমি প্রথমেই বললাম। পাঠ্য বইয়ে যে কটা কবিতা আছে, কেউ যদি প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইন মনে রাখতে পারো, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তার কবিকে, এইগুলো যদি তুমি জেনে রাখতে পারো, তাহলে কবিতার সমস্ত এমসিকিউ এসএকিউ পারবে। শর্ট কোশ্চেনের জন্য কোনো কবিতাকে অ্যাভয়েড করা ঠিক নয়, কারণ কবিতা থেকে প্রশ্ন এমনভাবেই আসে, লাইন তুলে তুলে প্রশ্ন আসে। বারবার বলছি, যে কারণে শর্ট কোশ্চেনের জন্য কিন্তু কবিতার পুঙ্খানুপুঙ্খ পড়াশোনাটাই শ্রেয়, এর অন্য কোনো অপশান নেই। হ্যাঁ, বাজারে অনেক বই পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু যেটা আসল বই সেটা হচ্ছে এটা, এই বইয়ের মধ্যে যেটা লেখা রয়েছে সেটাই কিন্তু আসল। সেই কবিতার পূর্ণাঙ্গ ব্যাখ্যা তোমরা কিন্তু ভালো করে পড়ো। এটা হলো প্রথম কথা। শর্টের জন্য ব্যাখ্যা এবং লাইনগুলোর একদম লাইন তুলে তুলে প্রশ্ন দেয়, সেইভাবেই তোমরা লিখবে এবং পারবে। এখানে কোনো অপশান, কোনো সাজেশান কাজ করবে না। আর যদি কেউ বলে সাজেশান, কোনো অপশান, সেটা তোমাকে ঠকানোর প্রক্রিয়া। এবার আসবো আমাদের মূল আলোচনায়, যেটা হচ্ছে আমাদের বাংলাতে কবিতার ক্ষেত্রে দুটো প্রশ্ন আমাদের লিখতে হয়। 3 মার্কের প্রশ্ন একটা লিখতে হয় এবং 5 মার্কের প্রশ্ন একটা লিখতে হয়। 3 মার্কের প্রশ্ন আমাদের দুটো আসে, একটা প্রশ্ন লিখতে হয়। 5 মার্কের প্রশ্ন আমাদের দুটো আসে, একটা প্রশ্ন লিখতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, একটু গল্প না বললে হবে না, কারণ এই জিনিসগুলো যারা সাজেশন তৈরি করে বা যারা তোমাদের পড়ায়, অনেকেই হয়তো সঠিকভাবে তোমাদের ব্যাখ্যা করতে পারে না। আমি তোমাদের বলে দিই, স্বাভাবিকভাবে বিগত বছরে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো রিপিটেশন খুবই কম হয়, হয় না বলবো না। এর আগের বছর যদি আমরা লক্ষ্য করি, আমাদের 3 মার্কের প্রশ্ন এসেছিল হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে, অর্থাৎ অভিষেক থেকে। আসছে নবীন, জীবনহারা অসুন্দরে করতে ছেদন, অর্থাৎ এটা এসেছিল প্রলয়ের লাশ থেকে, যেটা 3 মার্কের। আর 5 মার্কে কি এসেছিল, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, অর্থাৎ এটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে। এবং আরেকটা রয়েছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, অর্থাৎ এটা হলো অসুখী একজন কবিতা থেকে। তাহলে আমাদের যে মোট 7টা কবিতা রয়েছে, সেই 7টা কবিতা থেকে আমরা যদি লক্ষ্য করি, 2026 সালে 3 মার্কে এসেছিল অভিষেক এবং প্রলয়ের লাশ থেকে, এবং 2026-এ 5 মার্কে এসেছিল অসুখী একজন এবং অস্ত্রের বিরুদ্ধে গান থেকে। স্বাভাবিকভাবে 2027-এর জন্য 3 মার্কের জন্য আমি বলি, 3 মার্কের প্রশ্নের জন্য অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে প্রলয়ের লাশ, এতগুলো জায়গা থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে, স্বাভাবিকভাবে 5টা। এবং 5 মার্কের জন্য আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, সিন্ধু তীরে এবং প্রলয়ের লাশ, এখান থেকে আসতে পারে। এবার কথা হচ্ছে এই দুটো বিষয়ের মধ্যে কমনটা কি আছে, 5 এবং 3।
সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা তিনটে কবিতা পাবো। কি কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা এবং সিন্ধু তীরে। স্বাভাবিকভাবে এখান থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন একটা কমন আসবেই এবং 3 মার্কের প্রশ্ন একটা 100% কমন কিন্তু তোমরা পাবে, এটাই হলো লজিক একদম। তাহলে সূত্রটাও তোমাদের বলে দিলাম যে আমাদের মেইন তিনটে কবিতাকে আমরা টার্গেট করব ব্রড কোশ্চেনের জন্য। যারা অন্যান্য কবিতাগুলো পড়বে সে বিষয়ে প্রশ্ন আমি তোমাদের সামনে অবশ্যই দিয়ে দেবো, প্রত্যেকটা কবিতা থেকে স্পেশাল। কিন্তু আজ যেহেতু স্পেশাল কবিতা সাজেশন তোমাদের জন্য রেডি করে শেয়ার করছি, সেহেতু আমরা স্পেশাল প্রশ্নগুলোই তোমাদের সামনে শেয়ার করব। অর্থাৎ আমাদের মাধ্যমিক 2027 টার্গেটের জন্য আমরা তিনটে কবিতাকে একদম নিংড়ে নেব। সেই তিনটে কবিতা কি কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা এবং সিন্ধু তীরে। এটুকু তোমাদের বলে রাখি, এই যে আমাদের 3 মার্কের একটা প্রশ্ন লিখতে হবে এবং 5 মার্কের একটা প্রশ্ন লিখতে হবে, যারা এই তিনটে কবিতা পড়বে তারা একটা করে 100% কমন কিন্তু পাবেই এই তিনটে কবিতায় পড়ে 7টা কবিতার মধ্যে। তার মানে বুঝতে পারছো এই তিনটে কবিতা এবছর একদম পাখির চোখ করে আমাদের পড়তে হবে। যে কারণে আজ আমরা এই তিনটে কবিতা থেকে কি কি প্রশ্ন আমরা পড়ব সেই প্রশ্নগুলো তোমাদের তুলে ধরছি এবং এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। তবুও যাদের মনে হচ্ছে যে না স্যার অন্যান্য কবিতা থেকেও আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করুন, সে বিষয় নিয়ে আমি পরবর্তীতে এই তিনটে কবিতা ছাড়াও অন্য আরও যে 4টে কবিতা রয়েছে সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সে বিষয় নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখে নিই এই তিনটে কবিতা থেকে আমাদের কি কি প্রশ্ন রেডি করতে হবে ফাইনালের জন্য, যেগুলো 3 এবং 5 মার্কে আসতে পারে সেভাবেই আমি তোমাদের জন্য রেডি করে দিয়েছি। প্রথম যাব আয় আরও বেঁধে থাকি থেকে, যেখানে 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে। কি কি? আমাদের ডান পাশে ধস, আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন। পায়ে পায়ে হিমানির বাঁধ, কাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ কি, এ বিষয়ে কবির বক্তব্য কি। আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই, যাদের পথ নেই তারা কারা। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায়। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এখানে সব বানানটা তালবস সভা হবে, প্রিন্টিং মিস্টেক। কাছে দূরে কেন, কাদের শিশুদের এরকম অবস্থা। পরবর্তী প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, বক্তাদের ইতিহাস কেন এমন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি। পরবর্তী প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি, এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন। এবার আমরা যাব পরবর্তী কবিতা আফ্রিকা কবিতা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এখান থেকে এবার 5 এবং 3 যে কোনো মার্কের প্রশ্ন আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট কবিতা কিন্তু এবছরের জন্য। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কখন কে দাঁড়াবে, কেন দাঁড়াবে সেটাও একটু দেখে রাখবে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে। সভ্যের বর্বর লোভ, সভ্যের লোভকে বর্বর বলা হয়েছে কেন। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভ ধ্বনি কি, দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, কারা অন্ধ তাৎপর্য লেখো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও। এবার আসবো সিন্ধু তীরে কবিতা থেকে। দিব্যপুরী সমুদ্র মাঝার, কোন পুরীকে দিব্যপুরী বলা হয়, দিব্যপুরী বলার কারণ কি। কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল। বিস্মিত হলো বালা, বালা কে, তার বিস্মিত হওয়ার কারণ কি। বাহারুক কন্যার জীবন, বাহারুক শব্দের অর্থ কি, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায়, কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যা, সেই স্থানের পরিচয় দাও। অনুমান করে নিজে চিতে, কে কি অনুমান করেছিল। চিত্রের পোতালি সমা, কাকে চিত্রের পোতালি সমা বলা হয়েছে, কেন বলা হয়েছে। এবং লাস্ট কোশ্চেন, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। এই যে প্রশ্নগুলো দিলাম মূলত 3টে কবিতা থেকে আমরা সিলেক্টেড কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করলাম। এই 3টে কবিতার প্রশ্ন যেন বাদ না যায়, এটুকু শুধু তোমাদের বললাম। পরবর্তীতে আমরা প্রত্যেকটা কবিতা থেকেই, কারণ যারা এক্সট্রাঅর্ডিনারি আরও বিশেষ করে পড়তে চায়, পড়া ভালো অবশ্যই ভালো, তাদের জন্য টোটাল সম্পূর্ণ কবিতা থেকে দিয়ে দেবো। কিন্তু এই কবিতা 3টে কবিতা যারা পড়বে তাদের কিন্তু 5 মার্ক এবং 3 মার্ক আর বাঁধবে না।
এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাও এই প্রশ্নগুলো, কারণ এর মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। চলো, ধন্যবাদ।